প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাটে। বুড়িগঙ্গা নদীর তীরে অবশিষ্ট এই স্থানটি শুধু একটি নৌবন্দর নয়, এটি ইতিহাস, ঐতিহ্য আর জীবনের এক অপূর্ব মিলনমেলা। এখানে এলে মনে হয় যেন সময় থমকে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত এই ঘাট থেকে লোকে লোকারণ্য, লঞ্চের আসা যাওয়া, হকারদের হাঁকডাক আর যাত্রীদের ব্যস্ততা এক অন্যরকম পরিবেশ তৈরি করে। বুড়িগঙ্গার বুকে সূর্যাস্ত দেখার দৃশ্যটাও বেশ সুন্দর। সকালের সদরঘাট অন্যরকম শান্ত, স্নিগ্ধ। সূর্য যখন বুড়িগঙ্গার জলে সোনালি আভা ছড়ায়, তখন এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি হয়। ঘাটের পাশে সারি সারি নৌকা বাঁধা থাকে, আর কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময়টা ফটোগ্রাফির জন্য বেশ উপযুক্ত। সদরঘাট শুধু একটি স্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। শত শত বছর ধরে এই ঘাট ঢাকার অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। বিভিন্ন জেলা থেকে লঞ্চে করে আসা মানুষ তাদের পণ্য আর জীবনের গল্প এই স্থানটি করেছে এক অনন্য। এখানে আপনি দেখতে পাবেন নানা ধরনের মানুষের সমাগম। কেউ হয়তো পরিবারের জন্য খাবার কিনতে এনেছেন, কেউ বা এসেছেন ব্যবসার কাজে। এই ঘাটের প্রতিটি কোণায় লুকিয়ে আছে কত না না বলা গল্প। সদরঘাটের কাছে কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল আর রোজ গার্ডেন। এগুলো ঢাকার পুরনো ইতিহাসের সাক্ষী। আপনি যদি ইতিহাস আর সুন্দর স্থাপত্য ভালোবাসেন, তাহলে এই জায়গাগুলো আপনার খুব ভালো লাগবে। সদরঘাটের আশেপাশে জেলেদের জীবন খুব সহজ নয়। তারা ভোর থেকে রাত পর্যন্ত বুড়িগঙ্গা নদীতে মাছ ধরে, জীবিকা নির্বাহ করে। তাদের জীবনযাত্রা খুব কষ্ট। তাদের কষ্ট, পরিশ্রম আর জীবন সংগ্রাম সত্যিই অনেক কঠিন। সদরঘাটে আশেপাশে জেলেদের জীবন বেশ রঙিনও বটে। তারা ভোর থেকে রাত পর্যন্ত বুড়িগঙ্গা মাছ ধরার মধ্যেই তাদের সার্থকতা খুঁজে পায়, কারণ এই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ হয়। শুধু মাছ ধরাই নয়, তাদের জীবনযাত্রার সাথে জড়িয়ে আছে অনেক সংগ্রামও। তাদের সন্তানদের লেখাপড়ার সুযোগও কম, স্বাস্থ্যসেবা ও বেতনও কম। প্রাকৃতিক দুর্যোগে তাদের সবকিছু হারানোর ঝুঁকি থাকে, তবু তারা বুড়িগঙ্গার বুকে বেঁচে থাকার স্বপ্ন দেখে। এটাই হচ্ছে সদরঘাটের মানুষের জীবনযাত্রার মান। যাই হোক, এই ভিডিওটি পাঠিয়েছে আমার ছোট ভাই। যদি আমি সরাসরি কখনো সদরঘাটে জানি, তবে ইচ্ছা আছে সশরীরে একদিন সদরঘাটে যাব। আপনাদেরকে